আমরা শুরু করছি। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম কাকে বলে। তো কম্পিউটার প্রোগ্রাম কাকে বলে সেটা জানার আগে আমরা একটু রিভিউ করি যে কম্পিউটার কাকে বলে, এটা আমরা কি পড়েছিলাম। কম্পিউটার কাকে বলে এটা যদি পিটার নর্টন এর বই ইন্ট্রোডাকশন টু কম্পিউটার বইয়ে যে ডেফিনেশন আছে সেটা যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, তাহলে অনেকটা এরকম ছিল যে কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা কিছু ইনপুট গ্রহণ করে, ঠিক আছে, ইনপুট হিসেবে কি নেয়, ডেটা, এবং এটার উপর সাম সর্ট অফ সে প্রসেসিং করে, এবং আউটপুট হিসাবে সে আউটপুট ডাটা প্রডিউস করে, যেটাকে আমরা ইনফরমেশন বলেছিলাম। আউটপুট ডাটা এবং এই প্রসেসিংটা হয় কিভাবে? এই প্রসেসিংটা করে হচ্ছে প্রোগ্রাম, তাই না? তাহলে প্রোগ্রামিংকে আমরা এভাবে বলতে পারি যে ইনপুট ডাটাকে নিয়ে প্রসেসিং এর মাধ্যমে কিভাবে আউটপুট ডাটায় সেটাকে পরিণত করতে হবে সেটা বলে দেওয়া হলো প্রোগ্রামিং, ঠিক আছে। আর যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটা বলা হয়, কারণ কম্পিউটার আমাদের ভাষা বুঝে না, তাহলে যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কম্পিউটারকে এটা বলি সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তাহলে প্রোগ্রামিং তাহলে জিনিসটা কি আসলে? তাহলে প্রোগ্রামিং জিনিসটা আসলে দেখা যাচ্ছে যে কম্পিউটারকে কোনো কিছু বলা, অন্যভাবে বলতে পারি কম্পিউটারকে কোনো নির্দেশ দেওয়া, সে কিভাবে প্রসেসিংটা করবে, সে যে ইনপুটটা গ্রহণ করলো সেই ইনপুটটার উপর কি ধরনের প্রসেসিং করে কিভাবে সেটাকে সে আউটপুট ডাটায় রূপান্তরিত করবে সেটা কম্পিউটারকে বলা, এটাই হচ্ছে প্রোগ্রামিং। তাহলে আমরা এখন একটা ছোট্ট কাজ করব। ইনপুট হিসাবে ও কম্পিউটার, ঠিক আছে, ইনপুট হিসাবে ওকে এই কাগজটা দিলাম, ঠিক আছে। এখন আমি ওকে কাজটা দিলাম, ওকে প্লেন বানাতে হবে, ঠিক আছে। তো প্লেন বানানোর জন্য আমি তাহলে কি করতে পারি, এই প্লেন সাদা কাগজটা নিয়ে আমি ওকে বলে দিতে পারি যে প্রথমে ভাঁজ করো, তাহলে প্রথমে অর্ধেক ভাগে ভাঁজ করো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমি ওকে একটা নির্দেশ দিলাম, তাহলে ও কি করলো, আমি এই নির্দেশটা পালন করবো। আমি ওকে কি বলেছি যে অর্ধেক ভাগে ভাঁজ করো, তাহলে সে কিন্তু ভাঁজ করে ফেলেছে। তারপরে এটাকে আবার প্লেনের মতো করে কোনাকুনি, প্লেন বানানোর জন্য কোনাকুনি করে ভাঁজ করো। তাহলে সে মনে করো যে এইভাবে কোনাকুনি করে ভাঁজ করেছে, ঠিক আছে। তাহলে এটা সে আমার দ্বিতীয় নির্দেশটাও কিন্তু সে পালন করেছে। এভাবে আমি যদি আরো তাকে নির্দেশ দিতে থাকি, যদি ইনস্ট্রাকশন দিতে থাকি, হ্যাঁ, তাহলে এইভাবে সেট অফ ইনস্ট্রাকশন পালন করার পরে যেটা হবে যে এরকম একটা প্লেন তৈরি হয়ে যাবে, তাই না। তাহলে এটা ছিল ওর জন্য ইনপুট, ছিল এটা, তাই না, এই সাদা কাগজটা। এরপরে আমি ওকে কি কিছু ইনস্ট্রাকশন দিয়েছি, সে যদি আমার ইনস্ট্রাকশনগুলি সেট অফ ইনস্ট্রাকশন দিয়েছি, তাহলে সে যদি আমার সেট অফ ইনস্ট্রাকশনটা সঠিকভাবে ক্যারি আউট করে, যদি আমার ইনস্ট্রাকশনটা বুঝতে পারে এবং ক্যারি আউট করতে পারে, তাহলে আউটপুট হিসেবে এরকম একটা প্লেন তৈরি হবে। তাহলে এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ইনপুট। আর আমি ওকে যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছি সেটা হচ্ছে প্রোগ্রাম। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো সবাই, যে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আমি যদি ওকে হিব্রু ভাষায় ইনস্ট্রাকশন দিতাম, হুইচ আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, ঠিক আছে, যদি হিব্রু ভাষায় বলতাম যে এরকম কিছু একটা বললাম, তাহলে ও কিন্তু কিছু বুঝতে পারতো না। তাহলে ও যেহেতু বাংলা বোঝে, রেফাত যেহেতু বাংলা বোঝে, আমি ওকে বাংলায় বলেছি যে এই পৃষ্ঠাটা অর্ধেক ভাঁজ করো, তাহলে ও কিন্তু সেই নির্দেশটা পালন করতে পেরেছে। তাহলে একইভাবে আমরা কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন দিব কি জন্য, প্রসেসিং কিভাবে করতে হবে সেটা বলার জন্য, ঠিক আছে, সেটা বলতে চাই আমরা। তাহলে সেটা কম্পিউটার যে ভাষায় বোঝে সেটা দিতে হবে, সেই ভাষায় ইনস্ট্রাকশনটা দিতে হবে। তাহলে সেই ভাষাগুলি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ধন্যবাদ জিফাতকে। তাহলে আমরা জানবো আরো যে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে, যেমন বিভিন্ন ধরনের ভাষা আছে, মানুষের ভাষা আছে, ঠিক একইভাবে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। যেমন সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, খুব বেসিক এবং খুবই ভালো, এবং সি এর পরবর্তী ভার্সন হলো সি প্লাস প্লাস, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড। তারপরে আছে পাইথন, আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন জাভা আছে, রুবি আছে, এরকম অসংখ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তাহলে আমরা যেটা করব, সি, সি প্লাস প্লাস এবং পাইথন, এইটার আমরা আমাদের লেসনগুলিতে এটার তুলনামূলক আলোচনা করতে পারি।